নমস্কার, স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রত্যেকবারের মতো এবারেও একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। সেটা হচ্ছে অবশ্যই ট্যারো রিডিংয়ের ভিডিও, এবং সেই রিডিংয়ের মাধ্যমে আপনারা ইউনিভার্স থেকে আপনাদের পার্টনারদের কারেন্ট ফিলিংস এবং নেক্সট কি অ্যাকশনস চাইছেন তিনি সেইটা জানতে পারবেন। তার তার ফিলিংস সম্পর্কে আ জানতে পারবেন, এবং আপনাদের কি চলছে সেটা আমি ফার্স্টে দেখব। আপনাদের কারেন্ট ফিলিংস কি রয়েছে সেটা যদি রেজোনেট করে আপনাদের সাথে, তাহলেই আপনারা এনার্জি দিয়ে এই ভিডিওটিকে কন্টিনিউ করবেন। অথচ যদি মনে করছেন যে না, আপনার সাথে রেজোনেট করছে না, তাহলে ভিডিওটিকে দেখার কোনো প্রয়োজন নেই। তো দেখে নেব আগামী দিনে আপনাদের জীবনে পার্টনাররা কী অ্যাকশন নিতে চলেছে, এবং আপনাদের পার্টনারের ফিলিংস কী চলছে আপনাদের প্রতি। যদি রেজোনেট করে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন যে রেজোনেট করেছে। অবশ্যই জয় মা তারা, ওম নমঃ শিবায় লিখতে ভুলবেন না, কারণ মা তারার কৃপায় আপনাদের কাছে বার্তা পৌঁছে দেওয়াটাই আমার কাজ, এবং আমি সেই কাজটাই করছি। আশা করি আগামী দিনেও আপনারা যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, সেক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভ রেজাল্ট পাবেন, এবং আশা করি আপনাদেরকে হেল্প করতে পারবো। শুধুমাত্র রিডিং দিয়ে নয়, হিলিং সেশনের মাধ্যমে অনেক ব্লকেজ ক্লিনিং করে থাকি আমি, এবং তার সাথে সাথে কিন্তু অনেক ক্রিস্টাল কিন্তু গাইড দিয়ে থাকি। এছাড়াও আমি কিন্তু ট্যারোট সম্পর্কে কোর্সেস আমি অনলাইনে করাই, এবং তার সাথে ক্রিস্টাল গাইডেন্সেরও কোর্সেস করাই। যারা মনে করছেন নেবেন এবং গাইডেন্স নেবেন এবং শিখবেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। ডেসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করলেই আপনি ডিটেলসে জানতে পেরে যাবেন। অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, কেউ কল করবেন না। থ্যাংক ইউ সো মাচ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ সো মাচ। জয় মা তারা, ওম নমঃ শিবায়। দেখে নেব আপনাদের কি চলছে। Four of Pentacles. Thank you, spirits. কারা আমার ভিডিও নিয়মিত দেখেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই কিন্তু জানানোর আগে জয় মা তারা, ওম নমঃ শিবায় লিখবেন, কারণ তারাই আমাদের শক্তি, তারাই আমাদের আশীর্বাদ, তারাই আমাকে এবং আপনাদেরকে জীবনে এগিয়ে নিয়ে যেতে, পজিটিভিটির দিকে অবশ্যই সাহায্য করবে। ওকে, আপনার যে ফিলিংসটা এই মুহূর্তে রয়েছেন সেটা হচ্ছে আপনি আপনার লাইফ পার্টনারকে কিন্তু একটা স্টেবিলিটি চাইছেন, যে এই সম্পর্কটার মধ্যে একটা স্টেবিলিটি আসুক, এবং আপনাদের যে সম্পর্কের মধ্যে যে দূরত্বটা তৈরি হয়েছে, যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন হচ্ছে, সেটা কেটে যাক, এবং আপনার পার্টনার আপনাকে কাছে আসুক এবং চিরদিনের মতো আপনার কাছে আসুক, এটা আপনারা এই মুহূর্তে চাইছেন। এবং আপনাদের কিন্তু এখানে আপনারা একটা কল বা মেসেজ বা নতুন করে শুরু করার একটা ইচ্ছা বা প্রবণতা আমি দেখতে পাচ্ছি, চেষ্টা করছেন যাতে হোক। আপনার হতে পারে ফায়ার সাইন, বা হতে পারে ওনার যার জন্য দেখছেন তার হয়তো ফায়ার সাইন। তো এখানে আপনি ক্লিয়ার একটা সিদ্ধান্তে উপনীত হতে চাইছেন যে এতদিন ধরে যা হয়ে গেছে হয়ে গেছে, এবার আপনি এটাই ঠিক করেছেন যে যদি আসার হয় তাহলে আসুক, আর যদি চলে যাওয়ার হয় তো একেবারেই চলে যাক। কারণ এই মুহূর্তে এই সিচুয়েশনে আপনি আর হ্যাংম্যান পজিশনে থাকতে চান না, কারণ অনেক ইনভেস্ট করেছেন নিজের এনার্জি ওপর ওভারথিঙ্ক করতে করতে, এবং সেটা গিয়ে কিন্তু আপনার শরীর মানসিকভাবে শারীরিকভাবে অসুস্থতার কারণ সেটা হয়ে দাঁড়িয়েছে, এবং তার সাথে সাথে কিন্তু আপনার প্রচুর প্রচুর কিন্তু আপনি লস করেছেন এনার্জি, এবং সেটার দ্বারা কিন্তু আপনার কেরিয়ারে এবং অন্যান্য জায়গায় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আপনি এই মুহূর্তে কোনো মতেই আপনার মানুষটিকে ছাড়তে চান না। আপনার এই মানুষটি কিন্তু আপনাকে যথেষ্ট ভালোবাসে, এবং আপনি আপনার এই মানুষকে, যার সম্বন্ধে দেখছেন, কিন্তু প্রচুর ভালোবাসেন। আপনি একটা ক্লিয়ার একটা সিদ্ধান্ত নিতে চাইছেন, ক্লিয়ার একটা যোগাযোগ হোক, বা ক্লিয়ারলি একটা ডিসিশন আপনি চাইছেন নিতে, এবং সেটা আপনার পার্টনারের থেকেও এক্সপেক্ট করছেন।
ওকে, আপনি কিন্তু দীর্ঘদিন ধরে ইনভেস্ট করেছেন। আপনাদের এই সম্পর্কের মধ্যে দীর্ঘদিন ধরে ইনভেস্ট করেছেন। হতে পারে অনেকে ফিন্যান্সিয়ালি হেল্প করেছেন আপনার পার্টনারকে, বা হতে পারে আপনারা প্রচুর এনার্জি দিয়ে তাকে সাপোর্ট করেছেন। কিন্তু সরি, কিন্তু আপনার কিন্তু সেরকম রেজাল্ট আসেনি। এখানে একটা ব্যালেন্সের জায়গায় আপনি আসতে চাইছেন। একটা ব্যালেন্স করে চলতে চাইছেন। সেটা হতে পারে আপনারা যদি এই মুহূর্তে সবকিছু নিয়ে ব্যালেন্স করতে চাইছেন। হ্যাঁ, যে পার্টনারও আপনার কাছে আসুক, আপনাকে একটা কমিটমেন্ট দিক এবং সেটা ক্লিয়ার কাটলি যাতে আপনাকে বলে, সেটা আপনি চাইছেন। এবং তার সাথে সাথে কিন্তু তিনি অনেক এই যে আপনার এতটা এনার্জি লস হয়েছে, এটার কিন্তু আপনি চেজিং মোডে রয়েছেন, কিন্তু এই মুহূর্তে চেজ করছেন, বাট সেটা কিন্তু দেখা যাচ্ছে না বা দেখাচ্ছেন না, বা কোনো অ্যাকশনের মাধ্যমে কিছু করছেন না, বাট চাইছেন একটা অ্যাকশন নেওয়া দরকার। ডেথ এখানে এসছিল। উম, এই যে আপনি এতদিন ধরে যে গিভ অ্যান্ড টেক, যে ইকুয়াল আপনারা দেখতে পাননি, আপনি যে প্রত্যেক দিয়ে গেছেন, হ্যাঁ দিয়ে গেছেন, সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে দেখতে গেলে সেখানে কিন্তু আপনি দেখবেন একটা কার্মিক সাইকেল আপনার চলছিল, এবং সেই জায়গাটা কিন্তু কোথাও না কোথাও এন্ড হতে চলছে। আইদার এই সম্পর্কটা এন্ড হবে, আর না হয় আপনার এই সম্পর্কের মধ্যে যে দূরত্বটা চলেছে সেটা কিন্তু এন্ড হতে চলেছে। ঠিক আছে? এটাই কিন্তু ডিভাইনের থেকে তরফ থেকে, মা তারার তরফ থেকে স্পষ্ট বার্তা, যে এই যে আপনাদের একটা পেইনফুল একটা সাইকেল ছিল, একটা কার্মিক সাইকেলে আপনারা ফেঁসেছিলেন, সেক্ষেত্রে কিন্তু এটা এন্ড হতে চলেছে। তবে এটা হয়ে কিন্তু আপনার লাভই হয়েছে, কারণ আপনি অনেক কিছু শিখেছেন এবং আধ্যাত্মিক জগতে উন্নতি করেছেন, মেডিটেশন করেছেন এবং নিজের সেলফ ওয়ার্ক করেছেন, নিজেকে ভালো রেখেছেন। অনেকভাবে নিজেকে মানে কী বলবো? সব দিক থেকে ব্যালেন্স করার জন্য যতটা দরকার নিজের শ্যাডো ওয়ার্ক করা, সেগুলো আপনারা করছেন এবং করেছেন এবং করছেন। ওকে, এখানে ব্যালেন্স অবশ্যই আপনি করতে চাইছেন, এবং ব্যালেন্সের মাধ্যমে যেটা, যদি কেউ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের সঙ্গে যুক্ত থাকেন, সেক্ষেত্রে একটা বাড়ির পারিবারিক মানে সমস্যা, একটা কি বলবো, আপনাদের সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এবং কোথাও গিয়ে আপনি নিজের ব্যালেন্সটা হারিয়ে ফেলছেন, সেটা মানসিক বলুন বা মানসিকভাবেই, যেটা স্ট্রংলি ভাইবস পাচ্ছি। তো এখানে আম আপনারা একটা ব্যালেন্সড করতে চাইছেন, একটা সিদ্ধান্তেও আসতে চাইছেন, একটা পরিষ্কারভাবে আপনার কাছে সবকিছু ক্লিয়ার হোক, সেটা আপনি চাইছেন। ওকে। এখানে কিন্তু আপনি খুব বার্ডেন ফিল করছেন। এই সম্পর্কটা আপনার কাছে একটা বোঝা লাগছে, এবং এখানে আপনি দীর্ঘদিন ধরে অনেক ইনভেস্ট করেও যে আপনি তাকে পেয়েছেন, পাওয়ার প্রচুর চেষ্টা করেছেন, কিন্তু আপনারা সেই রেজাল্ট পাননি। এবং সেটা যেহেতু পাননি, সেক্ষেত্রে কিন্তু একটা বার্ডেন ফিল করছে, বোঝা মনে হচ্ছে। এরপরে আপনি আর এই ব্যাপারে বা এই সম্পর্ক নিয়ে বেশি কিছু ভাবতে চাইছেন না, মুভ অন করতে চাইছেন। ওকে, আমি দেখে নেব মুভ অন করাটা ঠিক হবে কিনা। তার আগে বলি, এখানে কিন্তু আপনার পার্টনারের তরফ থেকে কিছু একটা নিউজ আসতে চলেছে, সেটা 8 আওয়ার্স 8 ডেজের মধ্যে আপনাদের সেই, বা 8 মান্থসের মধ্যে আপনাদের কোনো নিউজ আসতে চলেছে, বা গুড নিউজ একটা আসছে। এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু এখানে এমপ্রেস এসছে, এখানে গ্রোথ আসছে। আপনি একটা গ্রোথ চাইছেন। আপনি তার স্ত্রীর জায়গায়, বা যদি আপনারা মেল হয়ে থাকেন, তো সেটা আপনি তাকে আম একজন হাসব্যান্ডের জায়গায় দেখেন এবং আন্ডারস্ট্যান্ডিং করে চলেন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি আপনার স্ত্রীকে, বা এখানে অনেকে হতে পারে যারা ডিভোর্সি, তারা আপনাদের পার্টনারের জন্য দেখছেন। তো সেক্ষেত্রে স্ত্রীর প্রতি আপনি চান যে সে একটা কি বলবো, স্ত্রীর জায়গা গ্রহণ করুন। তার মধ্যে যা ক্ষমতা আছে, তার যা কোয়ালিটি আছে, বা আপনি যদি একজন মেয়ে হয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনার মধ্যে কিন্তু সেই ক্ষমতা আছে বা সেই কোয়ালিটি একটা আছে, যেটা কিনা স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে আপনার পার্টনারের কাছে। তো এই জায়গাটা একটা স্ট্রং ভাইবস আমি পাচ্ছি। কুইন অফ পেন্টাকেলস, এখানে কুইন অফ সোর্স। এখন আপনি সম্পূর্ণভাবে কেরিয়ারে ফোকাস করেছেন। সব কিছু চলছে, আপনার মনে মাথায় কনফ্লিক্ট সব কিছু চলছে, বাট সেই যে আগে আপনি একভাবে তার কথাই চিন্তা করছিলেন, তার কথাই নিয়েই সময় বলুন, এনার্জি বলুন, এগুলো নষ্ট করছিলেন, এইগুলো কিন্তু আস্তে আস্তে আপনারা সিরিয়াস হয়েছেন নিজের কর্মের জন্য, মানে কাজে বা বিজনেস যদি থেকে থাকে, সেক্ষেত্রে সিরিয়াস হয়েছেন। এখানে কুইন অফ পেন্টাকেল, নাইন অফ পেন্টাকেল, আপনারা দুজনেই
হ্যাঁ, তো এখানে কিন্তু আম পার্টনার দিক থেকে যদি বলি, তাহলে সেক্ষেত্রেও সে একটা কমিটমেন্ট অবশ্যই দিতে চায়, বা আপনিও একটা কমিটমেন্ট এক্সপেক্ট করছেন। কিন্তু সেটা হতে গেলে একটু টাইম লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার। এই ব্যাপারটা যে আপনাদের সঙ্গে আপনাদের আপনার যে পার্টনারের যে সম্পর্কটা, এটা কিন্তু খুব দৃঢ়। এই এবং এটা এটা খুব মজবুত, এবং এখানে কোথাও না কোথাও ডিভাইন কানেকশন রয়েছে। এই কানেকশনটাকে আপনারা খুব স্ট্রং মনে করেন। আপনাদের হার্ট টু হার্ট কনভারসেশন হয়। আপনারা যথেষ্ট পরিমাণে ম্যাচিওর এই সমস্ত ব্যাপারে, এবং সেখানে গিয়ে দাঁড়িয়ে কোথাও না কোথাও আপনারা দুজনেই কিন্তু ব্যস্ত, এবং ব্যস্ত সেটার একটাই কারণ, সেটা হচ্ছে যে কেরিয়ার নিয়ে, এবং ফিনান্সিয়ালি ট্রাবল হয়তো ফেস করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কিন্তু বিজনেস যদি বলেন সেক্ষেত্রে, বা জবে প্রমোশনের চেষ্টা, এই সমস্ত ব্যাপারে কিন্তু আপনারা বেশি কিন্তু ফোকাসড হয়েছেন, এবং আপনার পার্টনারও কোথাও না কোথাও এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রচুর চেষ্টা করছে নিজেকে দাঁড় করাবার, বা নিজেকে একটা প্রতিষ্ঠিত করার। এবং ওকে, দ্য সান এসছে, ওকে, এস অফ কাপস। দেখুন, আমি এর আগেই বললাম যে একটা এতদিন ধরে যে ইনভেস্ট করেছেন, দিয়ে এসছেন, সেই জায়গায় কিন্তু উনি এই সাইকেলটা যেটা ছিল, সেটা কিন্তু একটা এন্ড হয়েছে। হ্যাঁ, বা এন্ড হতে চলেছে, বা এন্ড হয়েছে। কার্মিক যে সাইকেল, আপনাদের কিছু লেসন লার্নিং করা দরকার ছিল, সেটা ইউনিভার্স থেকেই কিন্তু তৈরি করা হয়েছে। লেসন লার্নিংয়ের জন্য কিছু আপনারা নলেজ গেইন করেছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা নতুন শুরু চাইছেন, এই সম্পর্কর মধ্যে নতুন শুরু, এবং সেটা পবিত্রতার সাথে, সততার সাথে, এবং স্টেবিলিটির সাথে। এই নয় যে টেম্পোরারি আপনি এই জায়গাটা তৈরি করতে চাইছেন, বাট এই যেটা হবে রিলেশনটা আপনি চাইছেন। ওকে, আর একটা কার্ড এসছে এখানে নিচে ছিল, কিং অফ পেন্টাকেলস। ওকে, 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 অবশ্যই স্থায়িত্ব চাইছেন। এখানে আমি কথাটা বললামই এক্ষুনি, যে সান মানে আপনার মধ্যে একটা ছেলেমানুষি ব্যাপার রয়েছে, বা এই সম্পর্কটির মধ্যে যখন আপনারা হতে পারেন, আপনারা খুব ভালো বন্ধু, ছোটবেলা থেকেই চেনেন, বা হতে পারে পাস্ট লাইফ কোনো সমস্যা, মানে কানেকশন রয়েছে আপনাদের পার্টনারের সঙ্গে। এবং এইখানে সান এসছে, তো এই সম্পর্কের মধ্যে আপনি একটা গ্রোথ, একটা পজিটিভিটি, একটা সফটনেস, একটা চাইল্ড, কি বলবো, একটা ছোট্টবেলার মতো, একটা রিইউনাইট হওয়ার পরে একটা ছোট্টবেলার মতো একটা, মানে বোঝাতে পারছি না ঠিক, খেলাধুলা, ইয়ার্কি ঠাট্টা, ছোট্টখাট্টো ঝগড়াঝাঁটি, যেটা একটা সংসারে বা একটা কাপলের মধ্যে যেটা থাকে, যে যে জিনিসটা না থাকলে সে সম্পর্কটার কোনো মানেই নেই। তো সেই জায়গাটা আপনি চাইছেন, যে একটা রিইউনাইট হওয়ার কথা ভাবছেন। এবং অবশ্যই কিং অফ কাপ দেখেছেন তো, কিং অফ কাপ, এবং এখানে জাজমেন্ট এসছে। তো ডেভিল এখানে থার্ড পার্টি, অনেকের ক্ষেত্রে এখানে থার্ড পার্টি থাকতে পারে, কিন্তু ডেভিল থাকলেও এখানে মা আছেন, স্ট্রেংথ, এখানে মা আছেন। এখানে আপনাদের ডিভাইন দ্বারা প্রোটেকশন দেওয়া হয়েছে এই সম্পর্কটাকে। এখানে অনেকেই আপনারা দেখতে পাবেন বা লক্ষ্য করবেন, থার্ড পার্টি যদি থেকে থাকে, সে কোনো ব্ল্যাক ম্যাজিক করেছিল, বা থার্ড পার্টি দ্বারা কোনো কি বলবো, আহ, কালো ক্রিয়ার মাধ্যমে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, এরকমও হতে পারে। বা এরকম থার্ড পার্টি আপনাদের মাঝখানে ছিল, থার্ড পার্টি তার ফ্যামিলি হতে পারে, তার ওয়াইফ হতে পারে, বা হাজব্যান্ড হতে পারে। তা এনাদের জন্য আপনি কিন্তু এই জায়গায় স্টাক ছিলেন, বা আপনার পার্টনার কোনো না কোনোভাবে এই জায়গাটায় স্টাক ছিল। এবার সে হতে পারে আপনিও স্টাক থাকতে পারেন, কিন্তু এখানে জাজমেন্ট চাইছেন যে আপনার ভালোবাসার মানুষটা আপনার কাছে আসুক, এবং এই সম্পর্কর মধ্যে একটা ক্ল্যারিটি আসুক। একটা ক্ল্যারিটি ভগবান দিচ্ছেন, এবং মা তারা আপনাদের সঙ্গে রয়েছেন। তার কাছে ম্যানিফেস্ট করলে অবশ্যই আপনি রেজাল্ট পাবেন, কারণ স্ট্রেংথের কার্ড এসছে। দেখুন, কোনো কাজই কিন্তু খুব সহজে হয় না, আর সহজে হওয়া কাজ কিন্তু বেশি দিন টেকে না, বা বেশি সে কাজ বলুন বা সম্পর্ক বলুন। তো সেই সমস্ত ব্যাপারগুলোকে একটু আপনাদেরকে বুঝতে হবে, যে একটা রিলেশন, সেটা যদি আমাকে ঠিক করতে হয়, তো আমাকে কিছু অন্তত স্যাক্রিফাইস করতে হবে। তো সেই জায়গাটা এখানে স্পষ্ট বার্তায় পাচ্ছি। তো একটা গুড নিউজ, আর একটা গুড নিউজ, 11-11 এসছে। তো এখানে আপনার উইশ ফুলফিলমেন্ট হওয়ার চান্সেস রয়েছে, রিইউনাইট হওয়ার চান্সেস রয়েছে। দীর্ঘদিন ধরে আপনি অপেক্ষা করছেন, এবং আপনার পার্টনারের একবার এনার্জিটা আমি চেক করব, তারপরে
দেখে নেব যে কি চলছে আপনার পার্টনার। তো এটা যদি আপনাদের এনার্জি হয়ে থাকে তাহলেই কিন্তু আপনারা নেক্সট আপনি পার্টনারের এনার্জি চেক করবেন, এবং অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কতটা রেজোনেট করছে। থ্যাংক ইউ সো মাচ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ ইউটিউব ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ সেভেন আর্কএঞ্জেলস, থ্যাংক ইউ ইউনিভার্স, জয় মা তারা, ওম নমঃ শিবায়। দেখে নেব পার্টনারের কি ফিলিংস রয়েছে, পার্টনারের কি ফিলিংস রয়েছে। যদি রেজোনেট করে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না, লিখবেন অবশ্যই যে রেজোনেট করেছে বা মিলেছে, কারণ এটা এই একটা কথা বা একটা কমেন্টস আমার জানা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমার কাছে। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে। আপনারা অনেক কমেন্ট করেন, আপনারা অনেক লাইক করেন এবং শেয়ারও করেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের জীবনে আয় উন্নতি এবং সুখ সমৃদ্ধি আসুক, মা তারার কৃপা আপনাদের জীবনে থাকুক, এবং আপনারা আস্তে আস্তে সমস্ত বাধা কাটিয়ে কিন্তু নিজেদের লক্ষ্যে পৌঁছান, সাকসেস গেইন করুন। এটাই আপনাদের কাছে আমার এটা আন্তরিকভাবে ইচ্ছা ভগবানের কাছে যে আপনাদের ভালো হোক এবং আপনাদের ইচ্ছার মানুষটি, আপনার পছন্দের মানুষটি আপনার কাছে ফিরে আসুক। খুব পজিটিভ ভাইবস পেয়েছি। তো এটা দেখবো পার্টনার কি চাইছে এই মুহূর্তে, পার্টনার কি চাইছে এই মুহূর্তে। তিনি কিন্তু একটু স্টাক সিচুয়েশনে রয়েছেন, তিনি কিন্তু প্রচুর স্টাক হয়ে রয়েছেন, কারণ তিনি নিজের একটু ডিপ্রেশনে রয়েছেন, কারণ যেহেতু থার্ড পার্টি রয়েছে তার জন্য আপনার কাছে আসতে পারছে না, কোনো কমিটমেন্ট দিতে পারছে না। তার কাছে আছে তো অনেক কিছু দেওয়ার, বাট সে তো দিতে পারছে না। এবং যেখানে ক্ল্যারিটি তিনিও চাইছেন যে এত বছর ধরে বা এত দিন ধরে যে জিনিসটা হয়ে গেছে সেই জায়গাটা একটা ক্ল্যারিটি আসুক। ভগবানের কাছে তিনি কিন্তু রীতিমতো ম্যানিফেস্ট করছে যে একটা ক্ল্যারিটি আসা দরকার। এবং এখানে আপনার পার্টনার কিন্তু অনেক কি বলবো, গিফটস বলতে পারুন, অনেক অফার বলতে পারুন আপনার পার্টনার কিন্তু দিতে চলেছে বা দিতে চাইছে, কিন্তু তিনি পাচ্ছেন না থার্ড পার্টির জন্য। এগুলো একটু ক্ল্যারিফাই করব। তার তার আগে বলে দিই, তিনি যেহেতু, দেখুন আপনি তো আপনার জায়গায় স্থির আছেন, কিন্তু তিনি মনে করছেন হয়তো আপনি মুভ অন করে গেছেন, বা সেটা তিনি একটা বিশাল বড় ভয় পাচ্ছেন যে আপনি মুভ অন করে যাননি তো, বা আপনি ছেড়ে যদি চলে যান তাহলে সেক্ষেত্রে তিনি কোথায় গিয়ে বা কিভাবে আপনাকে ফিরে পাবে, সেটা একটা তার টেনশনের বলুন কারণ আছে, ডিপ্রেশনের কারণ আছে। কিন্তু ইউনিভার্স, আমি বুঝতে পারছি ইউনিভার্স কোনো না কোনোভাবে আপনাদের কিন্তু রিইউনাইট করার একটা, মানে কি বলবো, চেষ্টায় আছেন। কারণ আপনার যে কষ্টটা হচ্ছে বা আপনি যে দূরত্বটা ফেস করছেন বা আপনার যে হার্টে যে চলছে কথাগুলো, সেগুলো কোনো না কোনোভাবে ইউনিভার্স, এঞ্জেলস কিন্তু তার কাছে পৌঁছাচ্ছে বা পৌঁছে দিতে চাইছে। হ্যাঁ, তিনি কিন্তু আপনার জন্য অফার রাখতে চান, আপনার কাছে ছুটে আসতে চান এই মুহূর্তে, যেটা আপনাদের এনার্জির কথা এখানে বলছি। ছুটে আসতে চান এবং একটা হাগ বা একটা জড়িয়ে ধরা, সেই ব্যাপারটা তিনি খুব মিস করছে আপনাকে। এবং আপনাকে প্রচণ্ড পরিমাণে কি বলবো যে আমি যদি আমার পার্টনারকে, সে এটাই ভাবছে যে আমি যদি আমার পার্টনারকে পাই তাহলে তাকে কোনো দিন যেতে দেবো না, বা তাকে এতটাই পজিটিভ তিনি হয়ে রয়েছেন। এবং তিনি দেখছেন হয়তো সোশ্যাল মিডিয়ায় আপনাদের ছবি দেখছেন বা স্ট্যাটাস দেখছেন, এবং এটাই ভাবছেন যে সে যদি আমার জীবন থেকে চলে যায় তাহলে আমি কোথায় যাব, আমি তো এখনও তাকে ভালোবাসি, তাহলে সে যদি মুভ অন করে যায়, কোনো অ্যাকশান নেয় খারাপ, তাহলে সেই ক্ষেত্রে তিনি কিন্তু খুব হার্ট ব্রেক তার হবে এবং সে সেটা নিতে পারবে না, কারণ আপনাকে প্রচণ্ড ভালোবাসে এবং স্টেবিলিটির সাথে আপনাকে ধরে রাখতে চায় তার কাছে। ওকে, কুইন অফ কাপস। দেখুন আপনার সম্পর্কেই এখানে প্রশ্নটা আসছে। মনে মাথায় অনেক কনফ্লিক্ট তার চলছে, ঝামেলা চলছে, তার নিজের অন্তর্দ্বন্দ্বের মধ্যে তিনি কাটাচ্ছেন, এবং এখানে আপনার কুইন অফ কাপসের একটাই মানে আপনাকে নিয়ে তিনি ক্ল্যারিটি চাইছেন। আপনাকে নিয়ে একটা, আপনাকে আপনি ক্লিয়ারলি একটা সিদ্ধান্তে আসতে চাইছে। আপনার যে কষ্ট হচ্ছে সেটা কিন্তু তার কাছে পৌঁছাচ্ছে। আপনি যে একজন আবেগপ্রবণ মানুষ, এবং আপনার যে আবেগ দ্বারা তাকে যে ভালোবেসেছিলেন, আপনার মধ্যে যে সরল মানসিকতা আছে বা মাতৃত্বময় যে মানসিকতাগুলো রয়েছে, বা যে স্বভাবটা রয়েছে, সেই স্বভাবটা তিনি কিন্তু প্রচণ্ড ভালোবাসে এবং কোনো না কোনো জায়গায় গিয়ে তিনি মিস করছে। এটা নিয়ে নিই, এটা বারবার আসছে।
কুইন অফ পেন্টাকেলস। তো এখানে তিনিও কিন্তু আপনাকে একজন কি বলবো স্টেবল পজিশনেই দেখছেন, কারণ আপনার থাকতে পারে আপনি নিজে কেরিয়ারে যে ফোকাস করেছেন বা কেরিয়ার নিয়ে ব্যস্ত রয়েছে, সেক্ষেত্রে তিনিও কিন্তু সেই জায়গাটা ফিল করতে পারছে। যদি নো কন্ট্যাক্ট থেকে থাকে তো অবশ্যই সেটা তিনি ফিল করছেন, এবং সেইখানে কোনো না কোনোভাবে আপনি বুঝতে পারছে যে এবার কিন্তু আপনি শক্ত হয়েছেন, বা এবার কিন্তু আপনি নিজের জায়গায় শক্তভাবে দাঁড়িয়েছেন। কিন্তু এই যে থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে, এটা কিন্তু বেশি দিন থাকবে না। কারণ অবশ্যই এখানে বেশিরভাগ পার্টনাররা যারা ম্যারিড পার্সনের জন্য দেখছেন, সেক্ষেত্রে ডিভোর্সের একটা চান্সেস তার থার্ড পার্টির সাথে চলছে, বা ডিভোর্সের কথা চলছে, বা এমন কোনোভাবে মানে এমন কোনো ধাক্কা পেয়েছে যে থার্ড পার্টি থেকে সে মুভ অন করেছে, এবং তাদের মধ্যে তার সেইটা নিয়ে কিন্তু তার মনে মাথায় প্রচুর ঝামেলা অশান্তি চলছে, এবং তাদের তাদের মধ্যেও কিন্তু প্রচণ্ড অশান্তি চলছে। এর আগে একজন আমাকে বললেন যে কমেন্টে থার্ড পার্টির সম্পর্কে বলতে, তো এই রিডিংটা দেখে বুঝতে পারবেন যে থার্ড পার্টির সঙ্গে একটা বিশাল বড় ঝামেলা সৃষ্টি হচ্ছে, এবং এটা একটা তার কাছে সে এখন মানসিকভাবে ডিপ্রেশনে রয়েছেন এবং ফ্রাস্ট্রেশন কাজ করছে, এবং তিনি আপনাকে ও ওয়াও, লাভার্স, তিনি কিন্তু সলিড অফার রাখতে চাইছেন, সলিড কমিটমেন্ট দিতে চাইছেন, ঠিক আছে, এবং স্টেবিলিটির সাথে দিতে চাইছেন। এই সম্পর্কটাকে নতুন নাম দিতে চাইছেন, সম্পর্কটার একটা গুরুত্ব তিনি বুঝেছেন, সম্পর্কটার মধ্যে একটা কি বলবো, এটাই বুঝেছেন যে তিনি আপনাকে ছাড়া কাউকে ভালোবাসতে পারছে না বা পারেনি। অনেক অপশান হয়তো ছিল, অনেকের কাছে তিনি গেছেন, অনেকভাবে যাচাই করে দেখেছেন, আপনার মতো মানুষকে তিনি পাননি, এবং তিনি কিন্তু আপনাকে প্রচণ্ড ভালোবাসে। এটা ডিভাইন কানেকশন, এটা ডিভাইন কানেকশন, এবং এর সোল টু সোল আপনাদের কানেকশন রয়েছে, আপনারা হায়ার সোল লেভেল কানেক্টেড আপনারা, ঠিক আছে। এখানে কিন্তু বারবার আসছে এই সম্পর্কের ব্যাপারে সব কিছু ঠিক হবে, বাট দেরি হবে, স্লো হবে, বাট স্টেবলের সাথে হবে। সুতরাং আপনাকে আরেকটু ধৈর্য ধরতে হবে, ম্যানিফেস্টিং টেকনিক অ্যাপ্লাই করুন। অনেক ধরনের সুইচ ওয়ার্ড আছে, অনেক ধরনের সিম্বলস আছে রেইকির হিসাবে যদি বলি, তো সেক্ষেত্রে সেগুলো ইউজ তোমরা বা আপনারা করতে পারেন। জিবু সিম্বল ইউজ করতে পারেন, জিবুর আপনারা রোজ কোয়ার্টজ ক্রিস্টাল পড়তে পারেন, সেক্ষেত্রে পার্টনারের ক্ষেত্রে পার্টনারকে অ্যাট্রাক্টের ক্ষেত্রে বা রোজ কোয়ার্টজ জিবু আপনারা ইউজ করতে পারেন, ভীষণ পজিটিভ রেজাল্ট পাবেন। তো আপনার পার্টনারও চাইছেন স্টেবিলিটি অফার করতে আপনাকে, একদম তাই। দ্য চ্যারিয়ট আসছে আপনার দিকে এগিয়ে গেছে, এবং আপনাকে নিয়ে সংসার করার কথা ভাবছে, বিবাহিত জীবন, কমিটমেন্ট এবং সলিড অফার, সলিড কমিটমেন্ট দিতে তিনি চান। ইয়েস, কারণ আপনি তার সমস্ত পৃথিবীটুকু আপনি, আপনাকে নিয়েই তার পৃথিবী, এবং আপনাকে কিন্তু তিনি দেখুন ধরে রেখেছে, আপনাকে নিয়ে কিন্তু তিনি স্বপ্ন দেখে, দিবা স্বপ্ন যেমন দেখে, রাতেও কিন্তু ঘুমের সময় স্বপ্ন দেখে, আপনাকে ফিল করার চেষ্টা করে। আপনার আপনার বাহ্যিক রূপে আপনি যেরকম সুন্দর, আভ্যন্তরীণভাবেও কিন্তু ততটাই সুন্দর। আপনার মধ্যে সেই শুভ আত্মা বা শুভ কি বলবো, একটা পজিটিভ অরা আছে, যেটা আপনার পার্টনারকে কিন্তু খুব অ্যাট্রাক্ট করে। ওকে, এখানে হতে পারে আপনার পার্টনার কোনো টিচার হতে পারে, টিচিং প্রফেশনে রয়েছেন, বা গাইডার হতে পারে, বা অ্যাস্ট্রোলজার হতে পারে, বা এমন কোনো মানুষ যিনি সমাজের সেবা করেন, বা এমন কোনো মানুষ যিনি কিনা মানুষের কি বলবো, এখানে আপনার পার্টনার কিন্তু আপনাকে নিয়ে, তো এখানে হতে পারে আপনাদের পার্টনার কোনো ফিলোজফার বলতে পারেন, গাইডার হতে পারে, অ্যাস্ট্রোলজার হতে পারে, টিচিং প্রফেশনে থাকতে পারেন, এবং এখানে আপনার পার্টনার কিন্তু আপনারকে নিয়ে প্রচণ্ড এটাই ভাবে যে আপনার মধ্যে সাইকিক এবিলিটি বা আপনার মধ্যে হাই পাওয়ারের কোনো শক্তি, ফেমিনাইন শক্তি আছে, যেটা কিন্তু আপনাকে সাহায্য করে জীবনের পথে এগিয়ে এগিয়ে যেতে। এখানে অনেকেই আছেন যারা ডিভাইন ফেমিনাইন, তো এখানে আপনাদের কিন্তু একটা শক্তি রয়েছে, এবং চাইলে আপনারা সেটা কাজে লাগাতে পারেন, এবং নতুন করে আপনার সাথে সম্পর্কে যদি ভেঙে গিয়েও থাকে সেটাকে শুরু করতে চাইছে, এবং আপনার প্রতি সেক্সুয়ালি প্রচণ্ড অ্যাট্রাক্ট ফিল করেন, এবং আপনাদের আহ, চেহারা যে সৌন্দর্য, মনের সৌন্দর্য, অবশ্যই মনের সৌন্দর্য দেখে তিনি অ্যাট্রাক্ট হয়েছেন, তার সাথে সাথে আপনার বাহ্যিক যে রূপ, তার যে সৌন্দর্য, তার প্রতি কিন্তু তিনি বেশি আকৃষ্ট। তিনি চাইছেন একটা এমন মিরাকেল হোক যে জায়গায় গিয়ে আপনাকে আপনার পার্টনার
আপনার সাথে কথা বলতে পারে বা একটা সিদ্ধান্ত নিতে পারে যে আপনার সাথে কথা বলার একটা চেষ্টা তিনি করছেন, কিন্তু ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশনের কারণে কিন্তু তিনি পারছেন না। এবং দেখিনি পটভক্তার ডেক কি এসছে। ওকে, এখানেও আপনার পার্টনার কোনো অফার দিতে চান, এখানে আমি বললেই ছিলাম কোনো গিফটস বা কোনো অফার কিন্তু তিনি দিতে চাইছেন। এবং সেই জায়গায় আপনাকে কি করতে হবে সেটা হচ্ছে আপনি ম্যানিফেস্ট করুন, সেলফ হিলিং করুন, নিজেকে ভালো রাখুন, নিজের যত্ন করুন, তাহলে কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট এবং বেটার রেজাল্ট পাবেন। ঠিক আছে, যত আপনারা নিজেকে হিলিং করবেন, যত নিজেকে ভালো রাখবেন, তত কিন্তু আপনাদের পার্টনার আপনার প্রতি অ্যাট্রাকশন আরও বাড়বে। মা তারার কাছে নিজের জীবন প্রাণ এবং এই ডিভাইন ইউনিভার্স এর কাছে আপনাদের সম্পর্কের ব্যাপারটা অনেকেই ছেড়ে দিয়েছেন, যে আমি আর পারছি না ডিভাইন মাদার, এই তুমি কিন্তু আমাদের দায়িত্বটা নাও, কারণ আমরা হেরে গেছি, আমি আর পাচ্ছি না। আপনারা দীর্ঘদিন অপেক্ষা করতে করতে কিন্তু একটা কষ্টে চলে গেছেন। দেখে নেব নেক্সট অ্যাকশন, দ্য লাভার্স। ওকে, ভীষণ ভালো কার্ড, ভীষণ ভালো রিডিং আজকে পেলাম। লাভার্স এসছে, এখানেও লাভার্স এসছে। আলটিমেটলি আপনারা আপনাদের দুজনের ডিভাইন কাপেল দুজন দুজনকে কোথাও গিয়ে কমপ্লিট করছেন, দুজনের সঙ্গে যথেষ্ট হ্যাপি এবং ভালো মানসিক দিক থেকে। বিশেষ করে এখানে অনেকেই ফিজিক্যাল টাচ না থাকলেও মেন্টাল বা হার্ট টু হার্ট যে টাচ আপনারা ফিল করেন, আপনাদের কথা, যে মনের কথা তার কাছে পৌঁছায়, এবং তিনিও কিন্তু আপনাকে প্রচণ্ড ভালোবাসা দান করছে এবং প্রচুর প্রবল পরিমাণে ভগবানের কাছে ম্যানিফেস্ট করছে যে আপনাকে যেভাবেই হোক গিল্টি ফিলও তিনি করছেন, কিন্তু সেটার সঙ্গে সঙ্গে এটাই ভাবছেন যে কত তাড়াতাড়ি আমি আপনাকে পাবে বা কত তাড়াতাড়ি আপনাকে এই ইউনিভার্স জাস্টিস, ঠিক একদমই তাই, জাস্টিস, তিনি এই সম্পর্কের মধ্যে জাস্টিস চাইছেন, একটা ন্যায় বিচার হোক, এবং সেটা হচ্ছে আপনার পরে আপনাকে নিয়েই একটা ন্যায় বিচার তিনি চাইছেন। এতদিন যাবৎ যা মানে দূরত্বে থেকে যেটা ফিল করেছেন, একটাই জিনিস ফিল করেছেন যে আপনাকে ছাড়া তিনি থাকতে পারবেন না, কোনো মতেই তার পক্ষে সম্ভব হচ্ছে না মুভ অন করা। দ্য চ্যারিয়ট, তিনি আপনার দিকে আসছেন, নেক্সট অ্যাকশন এটাই যে আসছেন, এবং হুইল অফ ফরচুন অ্যান্ড হুইল অফ ফরচুন দেখেছেন। তো এইখানে আপনাদের ভাগ্যের চাকা ঘুরছে, সময় ঘুরছে, পজিটিভ দিকে আসছে। এর থেকে ভালো আর সত্যি রিডিং আমার হয়নি। দ্য টেম্পারেন্স। ওকে, আমি একটু এক্সাইটেড হয়ে গেছি, কারণ আপনাদের এই রিডিংটা আমি প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ফিল করছি, কারণ আপনার পার্টনার আপনার সাথে দেখা করবে বলে প্রচুর এক্সাইটেড। আপনারা টুইন ফ্লেম হতে পারেন, ডিভাইন কাপল হতে পারেন, আপনারা আপনাদের পার্টনারকে কিন্তু খুব শীঘ্রই পেতে চলেছেন, এবং এটা ডিভাইন ইউনিভার্সের দ্বারা করা হচ্ছে, শিব শক্তির দ্বারা কিন্তু করা হচ্ছে, কারণ আপনারা ডিভাইন পাওয়ার কাপল। এতদিন আপনারা যা কষ্ট পেয়েছেন, যা দুঃখ পেয়েছেন, সেগুলো আপনারা পেতে চলেছেন। টাওয়ার অ্যান্ড দ্য হেরোপ্যান্ট। ওকে, দ্য হাইয়েস্ট প্রিস্টেস। তো এখানে অ্যান্ড দ্য ম্যাজিশিয়ান। ওকে, ডেথ অ্যান্ড ম্যাজিশিয়ান। ওকে, তো এখানে জাজমেন্ট এসছে, বটম অফ দ্য ডেক জাজমেন্ট। তো এখানে আপনারা স্পষ্ট বুঝতে পারছেন একটা টাওয়ার মোমেন্ট ফেস করেছেন, একটা দূরত্ব ফেস করেছেন, সেটা একদমের মতো বেরিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, এবং মা তারা, মা কালীর এখানে কৃপা আছে, মা তারার অবশ্যই তিনি আছেন বলেই আজকে আপনারা কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু আপনার পার্টনারকে ফিরে পাবেন। অ্যান্ড দ্য ম্যাজিশিয়ান, ম্যানিফেস্টিং কাজ হচ্ছে, চলেছে, কাজ হতে চলেছে, আপনাদের ম্যানিফেস্ট এতদিন যা করেছেন সেটা হতে চলেছে, এবং আপনার পার্টনার ম্যানিফেস্ট করছে আপনার কাছে আসার জন্য, সাইকেল এন্ড করে, এবং শীঘ্রই আসছে। তো খুব পজিটিভ রেজাল্ট আজকে আমি পেলাম। অবশ্যই দেখবেন কিন্তু, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের সাথে কতটা রেজোনেট করছে। আশা করি আপনাদের হেল্প করতে পেরেছি। পার্সোনাল যদি আপনারা চান রিডিং নিতে, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সের নাম্বারে যোগাযোগ করবেন, কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলবেন না জয় মা তারা ওম নমঃ শিবায় লিখে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউটিউব ভিউয়ার্স। জয় মা তারা, ওম নমঃ শিবায়।